গ্রাম পঞ্চায়েতে গাফিলতির কারণে গৃহহীন এনায়েতপুরের দিনমজুর পরিবার। বিগত কয়েকদিনের অতিবৃষ্টিতে রবিবার ধসে পড়ল বাড়ি। কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচল দিনমজুর পরিবারের। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যকে বারংবার নিকাশি নালার আবেদন জানালেও নেয়নি কোনো পদক্ষেপ, যার ফলস্বরূপ খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে দিনমজুর পরিবারকে। মানিকচক এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ মাসুদুল পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 3টি নাবালক সন্তান। অভিযোগ, এলাকায় বৃষ্টি হলে বৃষ্টির সম্পূর্ণ জল নিষ্কাশিত হয় তার বাড়ির আল ঘেঁষে, যার ফলে বাড়ির আল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এ নিয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে মৌখিক এবং লিখিতভাবে পাকা নিকাশি নালার আবেদন জানিয়েছিলেন, কিন্তু সে আবেদনের সাড়া দেয়নি প্রধান ও পঞ্চায়েত সদস্য। রবিবার ভোর নাগাদ স্ত্রী ও নাবালক সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির একাংশ ধসে পড়ে। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের নিয়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন মাসুদুলের স্ত্রী রবিনা বিবি অভিযোগ করে বলেন, আমাদের একটি মাত্র ঘর, তাতেই থাকা এবং রান্না হয়। বৃষ্টির জলের স্রোতে মাটির ঘরের আল নরম হয়ে আজ ধসে পড়ল। এর জন্য দায়ী পঞ্চায়েত কর্তৃপক্ষ। পাকা নিকাশি নালার ব্যবস্থা থাকলে এই পরিণতি হতো না। রাত্রে 3টার সময় আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, আর রাত 3টা হলো, আর হঠাৎ করে বাড়ি পড়ে গেল। আমরা সবাই বের হলাম, করোনে বাঁচলাম। 3টা বাচ্চা ছিল, আমার স্বামী ছিল, সবাই বাহির হলাম। বাহির হয়ে দেখছি তো ঘরকে বাঁচাতে পারলাম না, হঠাৎ করে পড়ে গেল। একটাই ঘর আপনার? হ্যাঁ, আমার একটাই ঘর, ওখানে রান্না, পাকা, খাওয়া, ঘুমা সব কিছু। জল পড়ছিল, বৃষ্টির জল, গোটা গ্রামের জল আমার বাড়ির পিছন দিয়ে যাচ্ছে। মানুষরাকে বলছি, ওই মেম্বার প্রধান গুলাকে বলছি, তো ওরা কোন কিছু করছে না। ওরাকে বলছি কি একটু আমাকে ড্রেন করে দাও, আমার বাড়ি আছে পড়ে যাবে, তো ওরা কিছু কোন করছে না। বলছি কি আমরা পারবো না, তোর বাড়ি আছে তুই দেখে নে, আমরা পারবো না। ওই তো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আমাদের কোনো আশ্রয় নাই, আমি কোথায় যাব, কোথায় না যাব? আমাকে একটা ঘর দাও। বর্তমানে বাড়ির বাইরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে তারা। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসান আলী বলেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। তবে তার বাড়ির পেছনের অংশ নিচু থাকার কারণে বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা হয়েছে, আমরা সেই পরিবারের পাশে রয়েছে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় তার নতুন ঘর যেন হয় সে ব্যবস্থার আমরা চেষ্টা করছি। খুব দুঃখজনক অবস্থায় বাড়িটা ওনার পড়েছে, কিন্তু বাড়ি পড়ার একটা কারণ হয়ে গেছে, যে ওয়ালটা পড়েছে ওয়ালের পিছনে খুব নিচু জায়গা, এবং বৃষ্টির জল খালি ড্রেন দিয়ে যায় না, বৃষ্টির জল যেদিকে নিচু পায় ওই দিকে যায়। তো ওই দিকে নিচু আছে, ওর ওয়ালের পাঁজরটা একটু খুব নিচু, তো ওই জন্য জলটা ওইটা দিয়ে গেছে আর ওই ওয়ালটা পড়ে গেছে। মেম্বার হিসাবে সরকারি পরিষেবা যা যতটুক দেওয়ার আমি চেষ্টা করছি। তারপরে আমি প্রধানের সঙ্গে কথা বললাম, প্রধানও আমাকে আশ্বাস দিয়েছেন। দ্বিতীয় কথা, ওনার একটা বাড়ি পাইয়ে দেওয়ারও চেষ্টা আমি প্রধানকে বলেছি যে আপনি বিডিওকে বলে দেখেন, হয়তো করে দেন। আপনার নাম? ব্যুরো নিউজ, বাংলা টাইমস।